হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর কোষে দেখি 4-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে নবম শ্রেণীর। আর স্থানাঙ্ক জ্যামিতি যেটা করাবো আজকে, তার আগের ভিডিওগুলো দেখে নেবে 1 নম্বর আর 2 নম্বর ভিডিওটি। তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা দাঁড়াবে না। তো আমি অঙ্কগুলো শুরু করছি 1 থেকে। এখানে বলেছে কি মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। দেখো এই দূরত্বগুলো আমি কীভাবে নির্ণয় করছি। প্রথমটা আছে কি 7, -24। তো আমি নির্ণয় দূরত্ব লিখলাম, তারপরে 7 স্কোয়ার প্লাস -24 হোল স্কোয়ার করে দিলাম, তার আবার √। এটা 49, এটা 576 যোগ করে হয় 625। তাহলে 625-এর বর্গমূল হচ্ছে কত? 25। তাহলে 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 25। তো এটার সূত্রটা তোমরা কিন্তু আগের ভিডিওতে পেয়ে যাবে। আগের ভিডিওগুলো দেখি তারপরে কিন্তু এই ভিডিওটি দেখবে। আর ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে না। স্কিপ করে দেখবে না, পুরোপুরি দেখবে, তাই তোমরা অঙ্কগুলো বুঝতে ঠিক পেরে যাবে। তারপরে কি বলেছে কি 3, -4। এটাও তো করবো 3 স্কোয়ার -4 স্কোয়ার করবো। তো একইভাবে লিখেছি নির্ণয় দূরত্ব 3 স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার। 3 জন্য 9 হলো, -4 জন্য হয়ে গেলো কত? হোল স্কোয়ার জন্য 16, যোগ করলাম 25, 25-এর বর্গমূল হয়ে গেলো কত? 5। তারপরটাতে কি বলেছে? তারপরে বলেছে a + b আর a - b। আমি এখানে কি বললাম? নির্ণয় দূরত্ব a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2a² প্লাস b স্কোয়ার, তার আবার √। তো এটা হয়ে গেলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার এসেছি আমরা 4 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে। নিচের বিন্দু যোগগুলির যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। 2-এর 1 নম্বরটা কি বলেছে? 5, 7 এবং 8, 3 এর মধ্যে দূরত্ব কত? তো এখানে নির্ণয় দূরত্ব করবো 5 থেকে 8কে বাদ দেবো, 7 থেকে 3কে বাদ দেবো। দেখো তাই করেছি। নির্ণয় দূরত্ব 5 থেকে 8কে বাদ, 7 থেকে 3কে বাদ। এটা বিয়োগ করলাম -3, এটা বিয়োগ করলাম 4, 9, 16, 25, 5। তার মানে 2-এর 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 5। তারপরটা আছে কি 7, 0 এবং 2, -12-এর মধ্যে দূরত্ব। 7-এর সঙ্গে 2 বিয়োগ করব, আর 0-র সঙ্গে -12কে বিয়োগ করব। তো দেখো 0-র সঙ্গে -12কে বিয়োগ করে এটা +12 হয়ে যাবে। 7 - 2 মানে 7 বিয়োগ 2 তার হোল স্কোয়ার প্লাস 0 -12টা হয়ে গেলো +12 তার হোল স্কোয়ার। এটা বিয়োগ করলাম 5, এটা যোগ করলাম 12, তো 25, 144, তার মানে হয়ে গেলো কত? 13। তো 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 13 একক। এবার 3 নম্বরটা কি আছে? -3/2, 0 এবং 0, -2। দেখো এটা x-এর মান, এটা y-এর মান আছে। আমি ডাইরেক্ট এই দুটোকে বর্গ করব। দুটোকে বর্গ করলে পরে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো তাই করেছি। নির্ণয় দূরত্ব -3/2 তার হোল স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার। এটা হলো 9/4, এটা হলো 4। লসাগু করলাম 16, তাহলে 9, 4 4 16, 16 আর 9 যোগ করলাম হলো 25, 25 4 মানে হয়ে গেলো কত? 5/2। তো নির্ণয় দূরত্ব হয়ে গেলো কত? 5/2 একক 3 নম্বরটা। এবার দেখো 4 নম্বরটা 3, 6, -2, -6। তো 3-এর সঙ্গে -2 মানে +2 হয়ে যাবে, 6-এর সঙ্গে -6 মানে +6 হয়ে যাবে। দেখো নির্ণয় দূরত্ব 3-এর সঙ্গে -2 +2 হয়ে গেলো, 6-এর সঙ্গে -6 +6 হয়ে গেলো। তবে দুটো হোল স্কোয়ার করলাম, তো এটা হয়ে গেলো 5, এটা হয়ে গেলো 12, এটা হয়ে গেলো 25, এটা 144, 25 আর 144 যখন 169, 169 বর্গমূল হয়ে গেলো কত? 13। তো 4 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 13 একক। এবার এসে আমি 5 নম্বর অঙ্কে 1, -3, 8 আর 3। 1-এর সঙ্গে 8 হবে, তাহলে 1 বিয়োগ 8 হবে। -3-এর সঙ্গে এটা বিয়োগ করবো, তো -3-এর সঙ্গে এটা বিয়োগ করলে -3 হবে দুটাই। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। দেখো 1-এর সঙ্গে -8 প্লাস -3-এর সঙ্গে -3, তার হোল স্কোয়ার করলাম। এটা হলো -7, এটা হলো -6, এটা হলো 49, এটা হলো 36, 85। 85-র বর্গমূল করা যাবে না, এটা অ্যান্সার হলো কত? 85, √85 একক। এটা হলো তোমাদের 5 নম্বর অঙ্কটা। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে? 5, 7, 8, 3। তাহলে 5-এর সঙ্গে -8, 7-এর সঙ্গে -3 হবে। দেখো নির্ণয় দূরত্ব 5, -8 তার হোল স্কোয়ার প্লাস 7-এর সঙ্গে -3 তার হোল স্কোয়ার। এটা বিয়োগ করলাম -3, এটা বিয়োগ করলাম 4, 9, এটা 16, 16 আর 9 যোগ করলাম 25, 25 এবং মূল হয় কত? 5। তো 6 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 5। এই হলো তোমাদের 1-এর অঙ্কগুলো। আবার 2-এর অঙ্কগুলো।
এবার দেখো 3 অঙ্ক কী বলছে, প্রমাণ করি যে -2 -11 এই বিন্দুটি এত আর এত বিন্দুদের থেকে সমদূরবর্তী, মানে এই বিন্দুটির থেকে এই বিন্দুটির যা দূরত্ব হবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে। তো 3 নম্বর অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস করবে, এটা তোমাদের পরীক্ষায় আসে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো প্রথমে লিখলাম কি -2 -11 ও -3 7 বিন্দুদের মধ্যে দূরত্ব। তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, আবার এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে এটা হয়ে গেলো কত -11 -7, তো এটা হয়ে গেলো কত 1, এটা হয়ে গেলো -18 তার হোল স্কোয়ার একক, এটা 1, এটা 324 মানে 324 আর যোগ 1 মানে 325, 325কে ভাঙলে 5 গুণ 5 গুণ 13, তো দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, 13টা ভিতরে রেখে যাবে। তার মানে এটা বিন্দুতে দূরত্ব হয়ে গেলো কত 5√13। এবার তারপরটা -2 -11 মধ্যে 4 আর 6 এর মধ্যে দূরত্ব, এটার সঙ্গে এটা মাইনাস হবে, এটার সঙ্গে এটা মাইনাস হবে, তো তাই করলাম। এটা হলো -6, এটা হলো -17, এটা হলো 36, এটা হলো 29, 3 225, এটা হলো 5 গুণ 5 × 13 মানে 5√3, মানে দুটো 5-এর জন্য একটা 5। তাহলে দেখো তো প্রথম বিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্ব ছিল, দ্বিতীয় বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব তাই বের হলো। তো অতএব আমরা বলতে পারি এত বিন্দুটি এত বিন্দুতে থেকে সমদূরবর্তী, এটা হয়ে গেলো এটার প্রমাণিত। তো এই অঙ্কটাকে তোমরা কিন্তু ভালো মতন প্র্যাকটিস করবে, এই অঙ্কটা তোমাদের ফাইনাল পরীক্ষাও আসে 9ম শ্রেণীর। এবার যাচ্ছে আমি 4 নম্বর অঙ্কে। 4 নম্বরটা কী বলেছে, হিসাব করে দেখায় যে এত বিন্দু এত এবং এত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু। দেখো এই 4 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। আমি ধরে নিলাম এ হচ্ছে 7.9, বি হচ্ছে 3, -7, সি হচ্ছে -3 আর 3। প্রথমে আমি এ আর বি এর মধ্যে দূরত্ব বের করলাম, হোল স্কয়ার করে দিলাম। তো 7 আর -3 9 আর -7টা হয়ে যাবে +7, এটা হলো 4, এটা হলো 16, এটা 16 আর এটা হয়ে গেলো 256 যোগ করে 272। এ থেকে বি হয়ে গেলো, এবার বি থেকে সি বের করবো। 3 -3 এটা হবে +3, -7 আর এটা হবে -3, তো এটা হলো 6, এটা হলো -10 তার হোল স্কয়ার 36, এটা 100, তার মানে কত হয়ে গেলো 136 একক। বিসি এর মান হয়ে গেলো কত 136 একক। এবার আমি বের করবো এ থেকে সি, তো এসিটা বের করলাম এসি স্কোয়ার, এটা -3 হয়ে যাবে +3 আর এটা হয়ে যাবে -3 9 - 3, তাহলে করলাম এটা হলো 10, এটা হলো 6, এটা হলো 10 এর জন্য স্কোয়ার, 10-এর স্কোয়ার হলো 100, 6 জন্য হলো 34 যোগ করলাম হয়ে গেলো কত 136। দেখো 136 আর 136 যোগ করলে কত হয় 272, তার মানে এই দুটার বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে সমান হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাই লিখলাম এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে এই দুটা বাহুর যোগফল, মানে দুটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে সমান হয়। তা আমরা বলতে পারি এ বি সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি সমকোণী, যার অতিভুজ হচ্ছে এ বিটা হচ্ছে অতিভুজ, আর এসিবি কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। এই যে এখানে আমি ত্রিভুজটা এঁকে দেখিয়ে দিয়েছি, এটার বর্গ এই দুটার বর্গের সমষ্টি এটার সঙ্গে সমান হয়, আর যেহেতু এ বিটা অতিভুজ তার মানে সি কোণটা হবে 90 ডিগ্রি, সে নামে লিখেছি এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তা আশা করি বুঝতে পারলে কী করে হলো। তো আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার আছে আমি 5 অঙ্কে। তো দেখো 5 অঙ্ক বলেছি যে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে এই 3টা বিন্দু আর এই 3টা বিন্দু, এই দুটাই বিন্দু হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো 5 1 আর 2 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। আমি লিখে নিলাম, ধরি এ এর মান হচ্ছে 1,4, বি এর মান হচ্ছে 4,1, সি এর মান হচ্ছে 8,8। তো প্রথমে আমি এই বিটা বের করলাম, এই 1 থেকে 4, 4 থেকে 1, -3 3 9 18, 18 মনে হচ্ছে না 3√2। এবার আমি বের করলাম বি থেকে সি, মানে 4,8 মানে 4,1 8,8, 4 থেকে একবার 8 আর 1 থেকে একবার 8, তো এটা হলো 4, এটা হয়ে গেলো 7। তো 4-এর জন্য হয়ে গেলো 16, 7-এর জন্য হলো 49, যোগ করে হলো 65 মানে 65। এবার আমরা এসিটা বের করবো। তো এ থেকে সি, দেখো এখানে এ হচ্ছে কত 1,4 আর সি হচ্ছে কত 8,8, তার মানে একবার 1 থেকে 8 যাবে, একবার 4 থেকে 8 যাবে। এখানে তাই করা হয়েছে।
একবার 1 থেকে 8, একবার 4 থেকে 8, এটা বিয়োগ করলাম 7, এটা বিয়োগ করলাম 4, এটা 49 আর এটা 16 হয়ে গেলো, এটা হলো 65। আমি দেখতে পাচ্ছি বিসি আর এসিটা সমান হয় কিন্তু এবিটা সমান হয় না। তার মানে দুটা বাহু সমান হচ্ছে, একটা বাহু সমান হচ্ছে না। অতএব এবিসি বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা আমার কী হয়ে গেলো, এখানটায় প্রমাণিত আমি করতে পেরে গেলাম। কারণ কি না, দুইটা বাহু সমান হচ্ছে, একটা বাহু হচ্ছে না। একই রকম করে 2 নম্বরটা করলাম। প্রথমটা এ, তারপরটা বি, তারপরে সি ধরে নিলাম। প্রথমে এবিটা বের করলাম, এবিটা বের করলাম, তো এটা হয়ে গেলো কত, 2 কমার সঙ্গে এটা হয়ে যাবে 2, তো 2 -2 -2 -2, এটা -2, -4 -4, 16 + 16 মানে 32, 16 32 মানে 4√2, তার মানে এবি এর মানে হলো 4√2। এবারে কীরকম করে বিসিটা বের করবো, বিসি 2,4 আর 2, -4 মানে +4, এটা -2, এটা 6, 4 36 40, এটা 40 40 মানে হচ্ছে কত, 2/10। এবার এখন করে এ থেকে সি বের করবো, এ থেকে সি, -2 তো 4, -2 তো -4 মানে +4 হয়ে যাবে, তো -2 -4 তার হোল স্কয়ার প্লাস -2 +4 তার হোল স্কয়ার, এটাকে বিয়োগ করলাম, দুটোকে যোগ করলাম তাই হলো -6, এটাকে বিয়োগ করলাম তাই হলো -2 মানে +2 তার হোল স্কয়ার, এটা হয়ে গেলো 36, এটা হলো 4 মানে 40 মানে 2√10। তার মানে এ বিটা বিসি আর এসি এর সঙ্গে সমান হচ্ছে না, তার মানে বিসি আর এসিটা সমান, তার মানে দুটো বাহু সমান, তৃতীয় বাহুটা সমান না, তার মানে এ বিসি বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত। তো এই হলো কোষে দেখি 4-এর অঙ্কগুলো। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে, কোষে দেখি 4-এর স্থানাঙ্ক জ্যামিতির 9ম শ্রেণীর। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর পেজটিকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।